ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা সবাই দেখতে পাবো, জানতে পারবো ও বন্ধু কে কি করেছি আর করেনি যখন কবরটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামেরও একটা গর্ত হবে। আপনাকে আমাকে আমরা নিজেরাই বন্ধু সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের কবর, আমরা কি আমাদের বর্জকে জীবনকে সুখের করব না দুঃখের করব? যদি বন্ধু সুখের করতে চাই রে, অবশ্যই আমাদেরকে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত থেকে জীবন চালাইতে হবে। তাহলে আমাদের জীবনের মান পরিবর্তন হবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব না। ও পিছরিয়ার মানুষ, ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবর দেখতেন, এত বেশি কান্না করত, মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে। ওনাকে যখন প্রশ্ন করা হলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন গো কান্না করেন? যখন আপনার সামনে হাসর নিয়ে আলোচনা হয়, জাহান্নাম নিয়ে আলোচনা হয়, আপনি তখন এত বেশি কাঁদেন না। কবরের কথা শুনলে, কবর দেখলে আপনি এত বেশি কান্না করেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, কবরে কান্নার কারণ হলো বরজখী জীবনের প্রথম স্তর হলো কবর। এই জায়গায় যে জিতে যাবে তার সবগুলো জায়গা ইজি হয়ে যাবে, এই জায়গাটাতে সে বিপদগ্রস্ত হয়ে যাবে, তার বাকি পুরো সময় পুরো স্টেপ তার জন্য বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য কবর দেখলে বেশি কান্না আসে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদের ডাইনে বামে কত কবরস্থান, ও বন্ধু, কত আপন স্বজনকে দাফন করে রাখলাম, দেখার পরেও আমাদের অন্তরে এটা আসে না যেই কোনো মুহূর্তে আমাদের কেউ কবরে চলে যেতে হবে। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করতেন তার রহস্যটা আমি আপনাদেরকে বলবো। কবরটা দেখতে কিন্তু সবার ক্ষেত্রে একই রকম দেখা যায়, ঠিক না বে ঠিক? কবরটা দেখতে সবার ক্ষেত্রে একই রকম দেখা যায় বন্ধু। কবরের মধ্যে একই রকম বাঁশ দিয়ে ছাউনি দেওয়া হয়, একই রকম কায়দায় বন্ধু মাটির উপর দিয়ে সুন্দর করে লেবেল করে দেওয়া হয়। দেখতে যদিও একই রকম, কিন্তু ভিতরের আচরণ হবে পুরো ভিন্ন। ও বন্ধু, সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনারা বলেছেন কবর। এই কবর নিয়ে আলোচনা করতে হলে বন্ধু প্রথম থেকে যেতে হবে শেষ পর্যন্ত। যখন মুমিনকে প্রশ্ন করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থাকবে, ওনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, তখন মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, যেই মদিনার নবীর জন্য পাগল ছিলাম উনি তো আমার প্রাণের নবী। ও বন্ধু, উত্তর দিতে দেরি রে, হাদিস শরীফ প্রমাণ করেছে উত্তর দিতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু বেশি চড়া হয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে বন্ধু, যে দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবে কালো বর্ণ, বর্ণটা হলো কালো, আর চক্ষু দুইটা হলো নীল। ও বন্ধু, দুইটা আসবে, জানেননি দুইটা ফেরেশতার নাম? একজনের নাম মুনকার, আরেকজনের নাম কি? নাকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি সব সময় বলি এটা, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল
ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সুজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, 40 কদম হাটিয়া আসবে রে সুজন। মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বন্ধু, যখন উত্তর দিয়ে দিবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই চমৎকার হবে। বন্ধু, হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি, আমার কোনো ভাষা নাই বন্ধু। তখন ওই গায়েব থেকে ফেরেশতাদের কাছে আওয়াজ চলে আসবে। বন্ধু, তখন বলে দেওয়া হবে তার কবরটা জান্নাতের নেয়ামতে বরাদ্দ করে দাও। আমরা দেখি 3.5 হাত মাটির ঘর। এই 3.5 হাত মাটির ঘর বন্ধু, মুমিনের জন্য 3.5 হাত থাকবে না, লম্বাতে বন্ধ এইভাবে 2 দিক দিয়ে 70 গুণ বন্ধ চড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ওই মুমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, অনুরোধ করছি রে, আরো একবার পৃথিবীর বুকে ফিরে যাওয়ার সুযোগ করে দাও। তখন বন্ধু মুমিন উত্তর দেবে সঙ্গে সঙ্গে, না রে না, আর তো পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তুমি কেন গো আবার ফিরে যেতে চাও? তখন ফেরেশতারা বলবে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুমিন উত্তর দিবে, আমার জন্য এত বড় নিয়ামত, আমার জন্য এত নিয়ামত বরাদ্দ করেছে আমার মালিক, আমি আমার আপন স্বজনদের কাছে, আমার প্রিয়জনদের কাছে এই সুসংবাদটা দেওয়ার জন্য যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, টাঙ্গাইল পিচুরিয়ার মানুষ, কেমন করে ঘুমাও বন্ধু ঘরে, কেমন করে 2টা চোখের পাতায় এক হয় রে আলী? ডেকে ডেকে বলছে ইসলামের 4র্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু তিনি ডেকে ডেকে বলছে, রে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে ঘুমিয়েছো রে, যেদিন কবরে যাবা সেদিন তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। সজাগ যদি থাকতে হয়, এই পৃথিবীর বুক থেকে সজাগ থেকে বড়জোকে জীবনে পা দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, ফেরেশতাদের কি যখন ওই মুমিন তার মনের কথা খুলে বলবে রে, তখন ফেরেশতারা বলবে, না না, আর পৃথিবীর বুকে ফিরে যাওয়ার সুযোগ নাই, একবার এসেছো, তুমি নতুন দুলার মতো, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে যদি কথাগুলো নতুন মনে হয় বন্ধু, আমার পকেটে কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে, আমি চাইলে এখান থেকে আপনাদেরকে একবারে রেফারেন্স সহ দেখিয়ে দিব বন্ধু, দেখাইতে পারবো, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নতুন দুলা যেদিন বড় সেজে আসে তার সম্মান বেশি থাকে না কম থাকে? বন্ধু, নজর দিয়ে দেখবেন, বউটা বিয়ের পরে খারাপ হবে না ভালো হবে এটা দেখার বিষয় না। বউ যেদিন শ্বশুর বাড়িতে নতুন বউ সেজে যাবে, লাল বেনারসি পরে, দেখবেন এই বউকে ঘিরে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। সেদিন চিফ গেস্ট হয় ওই বাড়ির ঘরের বাড়ির বউ, আর বড় হয় তার শ্বশুর বাড়ির চিফ, ঠিক কিনা বলেন? বন্ধু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন প্রিয়জন ডাক দিবে সেদিনই তুমি উঠবা। নতুন ডাক দিবে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহকে ভালোবাসেননি? আল্লাহকে ভালোবাসলে বন্ধু, নবীর, আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই কথাগুলো যখন আলেমদের মুখ দিয়ে বের হবে সেগুলো শুনতে হবে, মানতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, মুমিনের জন্য ফয়সালা কি হয়ে গেল? কবরে হয়ে গেল। 2 নম্বরে হবে বন্ধু মুনাফিকের ফয়সালা। আপনাদেরকে আমি একটা কথা বলবো, এই পৃথিবীর বুকে বন্ধু বেঈমান কাফেরের চাইতেও ভয়ঙ্কর হলো মুনাফিক, ঠিক কিনা দাদা ভাই?
কারণ মুনাফিকদের লেবাস থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে আপনারা কেউ কি আছেন যে ইয়াজিদের পক্ষের লোক? কেউ কি আছেন ইয়াজিদকে ভালোবাসেন? এমন কি কেউ আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধু বলে, হুজুর কেন গো মাঝখান দিয়ে প্রশ্নটা করলেন? কারণ ইয়াজিদের চরিত্র যার মাঝে আছে সেই বর্তমানে সবচেয়ে বড় মুনাফিক। ঠিক কিনা বলেন? আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা হলে মদের আসর বসাতো। মদ কি হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। দাদা আছে না নাই? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, রাশি গণনা, গৃহবস্তু শয়তানের কাজ। বলেছে কে? আরো জোরে বল। হুজুর কেন হঠাৎ করে ইয়াজিদের কাছে গেলেন এক্সাম্পল দেওয়ার জন্য? ইয়াজিদের উপদেষ্টার নাম শুনেননি? ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুল বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। বেঈমান কাফেররা কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু না? আরে ভাই আমি বলবো কেন? আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আর জোরে। মুসলমান বেঈমানকে ফলো করছে, এর চেয়ে বড় লজ্জাস্কর আর কিছুই হতে পারে না। বন্ধু বলে ইয়াজিদের কাছে আসলেন কেন? ইয়াজিদ কিন্তু মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, মুখে ছিল ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এটাই হলো মুনাফিকের চিহ্ন। কথা যখন বলবে মিথ্যা বলবে, ওয়াদা যখন দিবে বন্ধু সেটা ভঙ্গ করে দিবে, আমানত যখন আপনি রাখবেন তখন সে খেয়ে ফেলবে। Believers love the prophet. নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। Hypocrites don't love the prophet. মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ওমা ঠিক না ঠিক বলেন না কেন? The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে ইনশিওর করে দিয়েছেন বন্ধু। এতগুলো কথা বললাম বন্ধু একটা জায়গা বোঝার জন্য, বুঝানোর জন্য বন্ধু। মুনাফিকের যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, তখন মুনাফিক সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমি কিছু বলতে পারবো না, মানুষ যা ভাবতো আমিও তাই ভেবেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে মানুষ যেমন চিন্তা করতো আমিও তেমন চিন্তা করেছি। এবার বন্ধু যখন উত্তর দিবে তখন ফেরেশতারা উত্তর দিবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এবার বন্ধু মাটিকে অর্ডার দেওয়া হবে, মাটি রে এমন ভাবে চাপ দাও চতুর্দিক থেকে বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক যখন উত্তর দিবে গ্রহণযোগ্য হবে না। বন্ধু ইমানই উত্তর দিতে পারবে না, মাটি তাকে চতুর্দিক দিয়ে এমন ভাবে বন্ধু ঘাস করবে। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু এক হাড়ের ভিতর থেকে আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাড় বুঝেননি? চাপার সাথে বন্ধু হাড়ের মধ্যে হাড় ঢুকে যাবে, কিন্তু এই সাজা তার কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার তৃতীয়ত হলো বেঈমান কাফের। কাফেরদেরকে প্রশ্ন করা হলে বন্ধু সব বলবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বেঈমান কাফেরের কবরের মধ্যে বেঈমান কাফেরদের পরকালে যাবে আপনি দেখেন, কিন্তু তাদেরকে ফরাইয়া ফেলে। এই জন্য আগে বলেছি মানুষ ডাবল সিঙ্গেল না, দেহের পতন হয় আত্মার হয় না। তাদের বন্ধু পরকালে যখন যাবে তাদের জন্য বরাদ্দ করা হবে কাফেরদের জন্য কমপক্ষে ৯৯টা সাপ থাকবে কবরে। কয়টা? ৯৯টা সাপ থাকবে রে।
ও বন্ধু, এক একটা সাপ এত বেশি বিষাক্ত হবে, কিয়ামত পর্যন্ত শুধু সবল মারতে থাকবে, এত বেশি বিষাক্ত হবে। ওই সাপ যদি আপনার পৃথিবীর দিকে নজর দিয়ে একটা বার নিঃশ্বাস ফালাই রে, ও বন্ধু, পৃথিবীর মাটি ফসলের অনুপযোগী হয়ে যাবে। মানে পৃথিবীর মাটিতে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমাদের কি চিন্তা করতে হবে, ইমানদার হওয়ার নাকি ওই দলে যাওয়ার? আরো জোরে। ইমানদার হইতে হলে শুধু ইমান নিয়ে বসে থাকলে হবে না। কি শুধু ইমান নিয়ে বসে থাকলে হবে না, আমাদের আমল বন্ধু টেকসই রাখতে হবে। এখন বর্তমানে মানুষ, বেশিরভাগ মানুষের টাকা মারে, আছে না নাই? কথা বলেন। আপনাদের এই পিছুরিয়াতে আছে না নাই? আছে। ও বন্ধু, আল্লাহর হাবিবকে হাদিস শরীফের মধ্যে এসেছে, একজনের জানাজা পড়ানোর জন্য যখন অর্ডার দিলেন, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, নবী তখন প্রশ্ন করলেন, সে কি কারো কাছে ঋণী আছে নাকি? কয় মাত্র 2 দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? মাত্র 2টি দিরহাম ঋণ আছে রে। নবী বলেছেন, আমি তার জানাজা পড়াতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ না করবে। তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দায়িত্ব নিয়েছি তার 2 দিরহাম ঋণ পরিশোধ করে দিব। তারপরে আমার নবী তার জানাজা পড়াইতে রাজি হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় ধরনের শিক্ষা। কথা বলেন না কেন? এই সম্পর্কে হাদিস শরীফ পড়লে অনেক হাদিস বলতে পারবো, সেদিকে যাব না বন্ধু। তাহলে এখান থেকে বোঝা যায়, আপনি হাজার মানুষের সামনে আপনার জানাজা হলো, প্রেমিকের বন্ধু অভাব নাই, সমর্থকদের অভাব নাই, কিন্তু ভিতরগত ভাবে আপনি ঋণী আছেন। আপনার জানাজা কতটুকু বৈধ হবে, এই হাদিস শরীফ থেকে আপনি অনুমান করতে পারবেন। আছে না নাই? নাকি মিথ্যা বলছি? ঠিক না বে ঠিক? আরো জোরে। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে সোনার মদিনায়, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী।
আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এলাহো তো রিহি আর মাঝে, এলাহো তো রিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
তোহরে গো নবী মেহেরাজেতে যাইয়া প্রেমেরা তোহরে গো নবী মেহেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া কুরসির গোনা জীবন গড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা এবং যারা আজকে এত সুন্দর করে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন আজকের মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি মাহফিলে আসতে পেরে খুশি না সবাই না সবাই আসলে খুশি হতে পারেননি সবাই কে বলছে দুরূদ যে পড়ছি সবাই তো দুরূদ পড়েন নাই আবার জিকির করলাম সবাই কিন্তু জিকিরও সুন্দরভাবে করেননি এটা কিন্তু 100% সম্মানিত উপস্থিতি আমি দুটো বিষয়ের উপর আলোচনা করার খেয়াল নিয়ে এসেছি কিন্তু তার আগে যেহেতু অনেক দূর থেকে এসেছি আমার বাড়ি কিন্তু কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার মানে আমার পরে আর বাংলাদেশ নাই আমার বাড়ি থেকে বের হইলেই কিন্তু বিএসএফ এর ক্যাম্প দেখা যায় এত দূর থেকে এসেছি আসলে সাধারণ মানুষ তো এখন পৃথিবীর প্রেমে মুগ্ধ পৃথিবীর প্রেমে পাগল আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সামনে কালামে হাকিম আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না প্রতারণা ছাড়া কিছুই না জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে আপনারা যদিও দরুদ পড়েছেন আওয়াজটা ছিল একেবারে স্লো এই জন্য বলেছি সবাই খুশি হতে পারেননি আচ্ছা বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে জবান দিয়েছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য শপিং মলে গিয়ে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য বাজার বলেন সমনি বলেন যেটাকে বলা হয় একটা কোলাহল পরিবেশ এই কোলাহল পরিবেশে গিয়ে অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য জবান দিয়েছে তাহলে কি জন্য দিয়েছে যে দুই তিন দিক থেকে উত্তর দিয়েছেন যতটুকু বুঝতে পেরেছি সবার উত্তরই সত্য আলহামদুলিল্লাহ বলেন absolutely right answers আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন কিনা জানি না আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে সেই বিষয়ের আলোকেই আলোচনা করব সম্মানিত উপস্থিতি এই যে প্র্যাকটিক্যালি দেখতে পান এই যে আমরা সারিবদ্ধভাবে বসে আছি আপনারা একটু আগায় বসেন দাদা আর একটু সামনের দিকে বসেন
একটু সামনের দিকে আগায় বসেন নানা ভাই, পিছনে যারা আছেন সামনে চলে আসেন, একটু সামনে এইভাবে। হ্যাঁ না না ঠিক আছে, এই দিকটা ঠিক আছে, সবাইকে দেখা যায়। আপনারও চেয়ারে বসে, চেয়ার আছে তো। সম্মানিত উপস্থিতি, এই যে প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাই অথবা কথা বলি, একজন আরেকজনকে কি বলি আমরা, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই মানুষ, তাই না? একটু কথা বলতে হবে দয়া করে। আমি কিন্তু আপনাদের জন্য আজকে নেয়ামত, এটা কি জানেন? আমি যদিও মানুষ, আমি কিন্তু আজকে আপনাদের জন্য 100% নেয়ামত, 1%ও কম নই। বলে হুজুর কোন দিক দিয়ে? এক দিক দিয়ে আমি হলাম আপনাদের মেহমান, আরেক দিক দিয়ে আমি একজন মুসাফির। আপনাদের কি দোয়ার দরকার নাই? আপনাদের কাছে আল্লাহর কাছে কি কোনো কিছু চাওয়ার নাই? আমি আজকে প্রাণ করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকে তো কবুল করে নিতে পারে। এটা আমি আমার মন গড়া কথা বলিনি। আল্লাহ বলেছে তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, একটা মাধ্যম খোঁজো, একটা ওয়ে, একটা রাস্তা। আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। গো আল্লাহ, উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। সে উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানে কি জানেন? ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরিতে এসেছে। তাফসিরে রুহুল বায়ানে শুধু আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারিতেও আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকেও যুক্ত করে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস অদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আমি বলছি, আল্লাহ বলেছেন। কি বলেছেন? এই আল্লাহর প্রিয় লোক হলো কারা? সাদিকিন যারা, মুখলিসিন যারা, মুত্তাকি যারা। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, এই যে প্র্যাকটিক্যালি বিশেষ করে এখানে অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি, তোমরা ভালো করে শোনো। যুবক ভাইদেরকে বলছি কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনাটা যাওয়ার আগে আরো একটা কথা বলবো। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারি দুজাহান ইমামুল মুরসালিন তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে রেস্ট্রিকশন দাও। তিনটি চিন্তা, থ্রি থিংস যেটাকে বলা হয়, তোমরা তিনটি বিষয় তাদের ব্রেইনে তোমরা সেট আপ করে দাও। কয়টি বিষয়? আরো জোরে, আরে আরো আওয়াজ দিয়ে। কয়টি? তিনটি বিষয়। প্রথম হলো কি? হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম, কারণ এটা হলো ঈমান। আপনি আল্লাহ মানার নাম ঈমান নয়। আপনি সারাদিন নামাজ পড়বেন, কোরআন পড়বেন, কিন্তু নবী সম্পর্কে আপনার যথাযথ চিন্তা চেতনা ভাবনা কোনোটাই নাই। শুধু জানেন সবাই বলছে নবী, হুজুররা বলছে নবী, এটাই কিন্তু আপনি ঈমানদার নন। কারণ আপনাকে ঈমান আগে টেকসই করতে হবে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলে একটা শব্দ ইউজ করেছেন, কালিল, অল্প। কি? অল্প। আমরা বলি না সাম মানি, সাম টাইম, অল্প। কি? সম্মানিত উপস্থিতি, আপনার অল্প আমল দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন, ঈমানকে টেকসই রাখতে পারবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য পাগল নই, পাগল আমি প্রেমিকের। কারণ কিয়ামতের দিন কতটুকু আমল দিয়ে ফয়সালা হবে জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইন্না লিল্লাহি পড়েন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
দিবে দিবে, এত টেনশন করার দরকার নাই। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 Allah 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 Mahabode Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Alhamdulillah bolen ekটু আর একটু জোরে All praise is to Allah সমস্ত প্রশংসা কার আর জোরে কার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবেন আহা আমাদের বিবেক আমরা এতটাই সেন্সলেস এতটাই বিবেকহীন নিজে আমি আমার সম্পর্কে পর্যন্ত গবেষণা করার সময় নেই পৃথিবী আমাকে এত পাগল করে দিয়েছে আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই যে এখানে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে জানেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক সবার আল্লাহু আকবার মজা হয় নাই আচ্ছা বলুন তো লবণ ছাড়া কি খাবার খাওয়া যায় কেন You are great, my dear brother. Absolutely right. খুব চমৎকার ভাবে একদম খুব চমৎকার ভাবে উত্তর দিয়ে দিয়েছেন স্বাদ হয় না লবণ না দিলে খাবার যত ভালো মশলা যত বড় বাবুর্চি যত ভালো কিছুই দেন না কেন খাবারে কিন্তু লবণ নাই তো আর স্বাদ যদি না লাগে এই যে জিহ্বা এটা একটা গোশতের টুকরা এটা এত একটা হার্ড রাডার এটাতে সেটিং করা আছে এখানে লাগাইতে দেরি টাচ করতে দেরি সে কিন্তু এটাকে কি করতে পারবে সে সাথে সাথে আইডেন্টিফাই করে নেবে এটা কি বর্ডার ক্রসিং হবে নাকি না হবে ঠিক কিনা বলেন ইয়েস অর নো একটা এখানে আসতে দেরি সে কিন্তু ডিসাইড করতে দেরি করবে না সম্মানিত উপস্থিতি বোঝানোর জন্য বলছি লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু আমল মজা লাগে না আপনি কোনো না কোনো প্রেমে পড়তেই হবে এই যে আপনি জীবনের জন্য তো যুদ্ধ করতেছেন জীবনকে ভালোবেসে কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন আমি যেটা বলতে চেয়েছিলাম ধারাবাহিকভাবে সেখানে আসবো আপনারা বুঝে নেবেন সম্মানিত উপস্থিতি ওয়াজ আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য নয় বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিহীনের জন্য নয় না আমার কিছু লাগবে না কিছু শুরু থেকে শেষ পর্যন্ত একদমই কিছু লাগবে না সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম রাসূল কি বলেছেন হুব্বি নাবিকুম ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট নবীর মহব্বত শিখাও সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে কি শিখাও নবীর প্রেম 2 নম্বরে এসেছে হুব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও আহলে বাইতের ভালোবাসা শেখাও ওয়া আলা কিরাআতিল কুরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন তেলাওয়াত শেখাও আরে আরো জোরে আচ্ছা আপনারা সুবহানাল্লাহ বলতে তো কষ্ট পান কেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের কি আল্লাহ এই শক্তি দিয়েছে জবান দিয়েছে আচ্ছা আপনাদের এদিকে কি কোনো বোবা মানুষ আছে দেখছেন বোবা মানুষ এদিকে না থাকুক অন্য জায়গায় কোথাও দেখেছেন তারা কি কথা বলতে পারে কেন তাদের বাক শক্তি নেই কেন জানেন
এই যে এখানে একটা জিহ্বা আছে, আলা জিহ্বা বলি আমরা বাঙালিরা, কি বলি? ছোট একটা জিহ্বা আছে। সম্মানিত উপস্থিতি, আমার পৃথিবী কত সুন্দর, আমার বাক স্বাধীনতা আছে, শক্তি আছে। আর ওই বোবা মানুষের বাক শক্তি না থাকার কারণে তার জন্য পৃথিবীটাই অন্ধকার, তাকে কেউ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু আমাদের বাক শক্তি আছে, স্বাধীনতা আছে। এই স্বাধীনতা কোথায় প্রয়োগ করেছি সেটা একবার কি ভেবেছি? কথা বলেন, ভেবেছি? ভাবি নাই। আমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর জোরে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে আরো জোরে, একবার কি ভেবেছেন আল্লাহর মন মতো মতো চলতে পেরেছেন? চিন্তা করেছেন? তাহলেই তো হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ আমাদেরকে সুন্দর করে পাঠিয়েছেন, সুন্দর করে আকৃতি দিয়েছেন, গঠন প্রণালী, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কিন্তু সেই সুন্দর পথে কিন্তু আমরা চলি না কেন? পৃথিবীর জন্য। আল্লাহ বলেছেন পৃথিবী আমাদের দুনিয়ার জীবন ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। তবে হ্যাঁ, সবার পৃথিবী কিন্তু ধোঁকা, সবার জন্য দুনিয়া ধোঁকা নয়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম মনে আছে কিনা? মানুষ প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে মানুষ বলে জানি এবং চিনি। এই মানুষে আল্লাহ কোরআনে মানুষের নাম রেখেছে কি জানেন? নাস। আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস, আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান। কখনো বলা হয় নাস, আবার কখনো বলা হয় ইনসান। ইংলিশে কি বলা হয় জানেন? কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো চামড়ার বডি, যেটা এটার নাম। এই যে প্র্যাকটিক্যালি দেখতেছেন আপনি, আমি, আমরা সবাই, এটা হলো কি? চামড়া দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যেটা মোড়ানো, সেই মানুষের নাম হলো মানুষ। প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল কেউই নয়। যেদিন সিঙ্গেল হবে সেদিন কিন্তু আমি বলবো হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। কথা বলেন না কেন? পুরুষ হোক নারী হোক, দুজনই কিন্তু মৃত। যেদিন সিঙ্গেল হবে সেদিন, যতদিন ডাবল থাকবো ততদিনই কিন্তু আপনি আমি মানুষ, নাস, ইনসান, ম্যান, পারসন। ঠিক কিনা? ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। Only ruhu min amri rabbi. Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমিয়ারোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স অর্জুক। কবর থেকে পুরো জীবনটা। এই ফিউচারকে কে কি ব্রাইটনেস করতে চান? মানে ভবিষ্যৎকে কি আলোকিত দেখতে চান? ওমা, আপনি আপনার কবরের জীবন, বাকি জীবন কি আপনি আলোকিত দেখতে চান না? তো আমি বললাম হাত তোলেন না কেন? সবাই কে 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 হাত তুলে দেখেন, সোজা করে, সোজা করে, সোজা করে সবাই। আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? সংক্ষিপ্ত আকারে এই আমার যে বিষয়, সেই বিষয় এটা কিন্তু কবরবাসীর স্মরণীয় মাহফিল। কি বলেন দাদা ভাই? এটা কি কবরবাসীর স্মরণীয় মাহফিল? এই যে দেহ এবং রূহ, এই যে ডাবল পার্সন, যখন আপনার আমার দেহ থেকে পাখি বের হয়ে যায় তখন কিন্তু মানুষ বলে এটা একটা মরা দেহ, ডেড বডি। কিন্তু জীবনে কোনোদিন কি শুনেছেন ডেড সোল বলতে? মানে মরা আত্মা। এই 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 শব্দ দ্বারা সম্বোধন করতে কেউ কি কোনোদিন শুনেছে? কেউ শুনেনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ। সম্মানিত উপস্থিতি, একদিন কি দেহ থেকে প্রাণ পাখি যাবে না? নাকি চিরকাল থাকবে? থাকবে। থাকলে ওটাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাস করলে ইমান চলে যাবে। মিনহা খলাকনাকুম,
ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা। সবাই। কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে! খবর রাখেন কি কিছু? দেহ থেকে যেদিন আত্মাটা বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই মৃত্যু। হাজার ঝড় তুফান বৃষ্টি আমার জীবনে আমি দেখেছি, কবরে হাঁটু সমান পানি, পানির উপরে কিন্তু লাশ রেখে চলে এসেছে। সেটার জন্য কি তার সন্তান আপনজন প্রস্তুত ছিল? ছিল না। কিন্তু লাভ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। মানে বোকার মতো স্বপ্ন দেখা। বন্ধুরে আমার, পাশে আপনার আমার কবর। ও বন্ধু, কবরস্থানে আপনার আমার আপন স্বজন অনেক শুয়ে আছে। রে পিছুরিয়ার মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো বন্ধু, কবর বড় ভয়ঙ্কর। এই কবরে যাওয়া ছাড়া কারো কোনো উপায় নাই রে। এই কবরে কোনো না কোনো ভাবে বন্ধু যেতে হবে। যেদিন কবরে যাবে রে, সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এই জবান কি দিছে আল্লাহ অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য? আরে না, আল্লাহ জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কোথায় আছেন? কিসের নেশায় আছেন? কোন চিন্তায় বিভোর হয়ে আছেন? একটু চিন্তা করা যায় না? দেখেন, মানুষের মেন্টালিটি দেখলে অবাক হয়ে যায়। এত সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ দেখলে চক্ষু শীতল হয়ে যায়, কিন্তু এটার মধ্যে মানুষ আসতে চায় না। তার কারণ কি জানেন? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলেছে কে? শত্রুকে শত্রু বলেই গণ্য করতে হবে। বন্ধু ভাবা, বাহির এবং ভিতরের মধ্যে ডিসটেন্স কোনটা জানেন? ঈমান থাকা এবং না থাকা, প্রেম থাকা এবং না থাকা, চিন্তিত মানুষ এবং চিন্তাহীন মানুষ। এটা কিন্তু শয়তান কিন্তু সবাইকে গায়েল করতে পারবে না। পারবে? আল্লাহ কোরআন স্পষ্ট করে দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তানের ধোঁকা, শয়তানের কৌশল মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করেও শয়তান আটকাতে পারবে না। তার প্রমাণ হলো জান্নাতের বাগান
আর বাহিরে যারা আছে তারা, ঠিক কিনা বলেন? অথবা এখানে মাহফিলের আঙ্গিনা যারা আছে, ঘরে আছে তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হবে, কি হবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। প্রত্যেকেই দেখতে পারবো, বুঝতে পারবো, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। বলেছে কে? সন্দেহ করা যাবে? পৃথিবীর বুকে বন্ধু, আত্মীয় স্বজন দিয়ে, আপন মামা খালু দিয়ে, টাকা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যতিক্রম বিকল্প রাস্তা খুঁজে বের করা যায়, কিন্তু কবর বড় ভয়ঙ্কর। ওখানে কোন রকমের কোনো কৌশল চলবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত, খুবই কঠিন। আল্লাহ শুধু শক্ত করে ধরবে না রে ও বন্ধু, আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, আমি সবাইকে বলতে চাই, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার ভাই বাবাদেরকে বলবো, জীবনে আরো 360টা রাত্র তুমি পাবা, অথবা 364টা রাত্র তোমার জন্য ঘুমের জন্য বরাদ্দ আছে। আজকের এই একটা রাত্র তোমার জীবন থেকে তুমি কুরবানি করে দাও, মনের সাথে তুমি একটা কমিটমেন্ট করে নাও, আমি আজকে রাত্রে ঘুমাবো না, ওই জান্নাতের বাগানে আমি চলে যাব, ওখানে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনবো, আর শোনার মধ্য দিয়ে জীবনের মান পরিবর্তন করব। এটাই হবে তোমার জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকায় সুদ আসেনি? খায় বাড়ি বাড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এই মানুষগুলো জিন্নি জিন্দা আছে, আত্মা তার মরে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার মধ্যে হালাল ভক্ষণ করো, এবং আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। হাদিস সুদ নিয়ে একটু কথা বলবো, যেহেতু এই কথাগুলো কিন্তু সব কবরে যাওয়ার সাথেই সম্পৃক্ত, ঠিক না? দরকার আছে না? আপনারা অনেকে তো বিরক্ত হয়ে চলে যাবেন। আল্লাহ বলেছেন ক্বালু কাওলান সাদীদা, আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। বলেছে কে? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু বলবো, যদিও এখানে সুদ খাওয়ার মতো মানুষ থেকে থাকেন, ঘুষ খাওয়ার মতো মানুষ থেকে থাকেন, তারপরেও বলবো বন্ধু রাগ করিয়েন না। রাগ না করে আমার কথাগুলো বন্ধু শোনেন। হাদিস শরীফের যতগুলো রাবি আছে এর মধ্যে সবচেয়ে বড় মধুর হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম বেশি শোনেন না আপনারা? কথা বলে না? 12টা নি বাজতেছে। ওমা, আচ্ছা টাইম আসলাম তো, অল্প একটু সময় হয়েছে না? আর গড়িটা তো একটু দুষ্টামি শুরু করছে আজকে, নাকি না? সময় ঠিকই গেছে। দেখছেন প্রেমের সময় এমনই। আমি চাই আপনাদেরকে আলোচনা শোনাইতাম, আর আপনারা চান বাড়ি গিয়ে ঘুমাইতেন, তো কেমন হইলো? সুদ সম্পর্কে বলবো একটু, সবাই শুনতে রাজি? ছোট্ট করে বলবো বন্ধু, এদিকে তাকান। সুদের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। এটা কিন্তু একটা হাদিস, ছোট্ট হাদিস, ছোট্ট করে বলছি আমি আপনাদেরকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধু, সুদের 70টা স্তম্ভ আছে। কয়টা? এর মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে 70 নাম্বার
যেটা বন্ধু, এটা হলো যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা কালেকশন করলো, অর্থের পাহাড় গড়ে তুললো, সেই যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। আরে এত আস্তে নাউজুবিল্লাহ, আরে এত আস্তে। সবচেয়ে ছোটটা নাউজুবিল্লাহ, আমার গায়ের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় যখন কেউ সুদ নিয়ে আলোচনা করতে বলে। এত নোংরা! যে সুদ খাবে, যেই সুদ দিবে, যেই সুদের সাক্ষী হবে, যেই সুদের জন্য সাক্ষী স্টাম্প লিখবে, যে সুদের লেনদেন করবে, মিডি হিসাবে কাজ করবে রে, তাদের জন্য খাবার হলো তিনাতুল খাবার। ওগো নবী, নবী, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? নবী বলল, রে সাহাবীরা, হৃদয় খুলে শোনো রে, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ এবং ঘাজরা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? আমার গায়ে যদি এখন গামের গন্ধ কইতো, আমার দাদা নাকটা ইউচা করতো, ঠিক কিনা বলেন? কইতো যে প্রধান বক্তা কুমিল্লার থেকে গেছে, আস্তা খাটাস। কথা বলেন না কেন? হয়তো বা আমার পাশে যদি দুর্গন্ধ যুক্ত কেউ বসতো, আমি বলতাম এটা আস্তা পেতনি, বলতাম না? আমরা বাঙালি, এটা আমাদের নিয়ম, ঠিক কিনা বলেন? আসলে এটা বলা যে তাকে কষ্ট দেওয়া হয়, এটা কিন্তু আমরা তাকাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, উক্ত সাহাবী থেকে আর একটা হাদিস পড়েছি আজকে সকালে, ও বন্ধু নজর দিয়েছি। বন্ধু, নবী বলেছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, ওই হাদিসে বলেছি সে যেন তার মাকে বিবাহ করলো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে, রে পিচুরিয়ার মানুষ, হৃদয়টা খুলে একটু শোনো, অনুরোধ করে বলছি। বন্ধু, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। সহ্য করা যায়? আমার নবী মেরাজে গেছে, সবাই তো বিশ্বাস করেন। মেরাজে গেছে যে জানেন না? আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো। জাহান্নামের দিকে যখন নজর দিল বন্ধু, নবী বলছেন আমি যাইতেছিলাম, আমি দেখতে পাইলাম জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। কিসের মতো বড় বড়? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু ভরপুর আমি নবী দেখতে পাইলাম। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, এই যে মানুষটি দেখা যায় এরা কারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, সুদের সাথে সম্পৃক্ত থাকা মানে নিজের জীবনকে বরবাদ করে দেওয়া। বুখারীতে আরেকটা হাদিস এসেছে, আপনার পকেটে অথবা আপনার কাছে 9 টাকা আছে পবিত্র হালাল, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছেন, কয় টাকা? 9 টাকা আছে আপনার কাছে হালাল, আর 1 টাকা হলো বন্ধু হারাম। এই 1 টাকা হারাম যুক্ত করে যদি আপনি 9 টাকার সাথে একটা জামা বানান, কি করেন? একটা জামা বানান। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনি এই জামা পরে নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? হযরতে সামুরে বেজুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। এই হাদিস শরীফটা অনেক বড় বন্ধু, এটাতে অনেকগুলো টপিকস এসেছে এই হাদিস শরীফের মধ্যে। এর মধ্যেই একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। আল্লাহর হাবিব এই হাদিস শরীফের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে। তিনি ব্যাখ্যা দিতে বন্ধু তিনি বললেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলো, 2 জন আগন্তুক আসলো, আমি ভ্রমণ শুরু করলাম। ভ্রমণ করতে করতে হঠাৎ করে একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী দেখা যায়। কিসের নদী? একটা রক্তের নদী দেখা যায়। এটার মধ্যে একটা মানুষ ঢেউয়ের তালে তালে সাঁতার কেটে কেটে চলে আসতে চায়। আমি দেখলাম পাড়ের মধ্যে আর একটা মানুষ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রে। যখন দেখলাম পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই নদীর ভিতর থেকে যে মানুষটা কোলে আসতে চায়, আর ওই উপরে কোলে যিনি দাঁড়িয়েছেন শুধু পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করতে করতে বন্ধু সে কোলে আসতে চায়, ওই লোকটা পাথরে সামনে আসতে চায়। এমনি করতে করতে বন্ধু 1000 চেষ্টা করার পরে লোকটা আসতে পারে না।
আমি প্রশ্ন করলাম আমার সঙ্গীদেরকে, লোকটা কে রে, কেনই বা তার এই সাদাটা বহাল? এবার বন্ধু ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে, নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। টাকা দিয়ে মাছ গোস্ত বাজার সব করলেন, নিজেও খাইলেন, বাচ্চাদেরকেও খাওয়ালেন, আর এই খাওয়ার কারণে আপনার শরীরে রক্ত জমা হলো। আপনি বলেন হালাল টাকা হইলে রক্ত হালাল, আর হারাম টাকা হইলে রক্ত হারাম। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। কিয়ামতের দিন হারাম যারা, সুদ ঘুষের সাথে যারা সম্পৃক্ত, এগুলাকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে এগুলো মানুষ না, এটি মানুষ রূপী একটা আস্তা জানোয়ার। সুদের মাধ্যমে টাকার ব্যবসা দিয়ে কত মানুষের ভিটা হারাইছে, কত মানুষের একটা রিক্সা আয়ের উৎস বন্ধু, রিক্সা পর্যন্ত কেড়ে নিয়েছে, এমন আছে না নাই? অনেক মৌলবীরা পর্যন্ত সুদের সাথে সম্পৃক্ত। কি বলবো, নবী বলেছে পৃথিবীর এমন একটা সময় আছে মানুষ চাইলে সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। যদি বলে আমি সুদ খাবো না, কিন্তু সুদের ধুলা বালি পর্যন্ত তার গায়ে আসবে, এমন ভাবে সুদ চতুর্দিক দিয়ে মানুষকে ঘেরাও করবে। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই সুদের সাথে আরেকটা জাতি বন্ধু সম্পৃক্ত আছে, জায়গায় জায়গায় জোর করে করে জায়গা দখল করে, আছে না নাই? আছে না? এইরকম বেশি বেশি আছে। সকালে বলবে আপনার এই জায়গাটা আমার বেশি প্রয়োজন, আপনার এই মাটিগুলো খুব গ্রান সেন্টটা, সেই মাটি আমার প্রয়োজন। আপনি বলবেন না, আমার বাচ্চা কাচ্চা বাড়ি করবে, না কইরে আসবেন সকালে, বন্ধু পরের দিন সকালে যায় দেখবেন বালু দিয়ে ভরপুর করে দিয়েছে, আপনার জায়গা চিনার উপায় নাই। বর্তমানে বাংলাদেশে এমন ভূমিদস্যু আছে না নাই? ছোট্ট একটা হাদিস শরীফ বলবো, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জোর করে কোনো মানুষের কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে রে, তাহলে বন্ধু তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তোমাকে কবর থেকে হাসর সারা জীবন তোমার এটা কি করতে হবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে ঘুষখোর, সিটার বলেন, বাটপার বলেন, টাউট বলেন, সুদখোর বলেন, এই লোকগুলোর সমর্থক আছে না নাই? আরেকটা ছোট্ট হাদিস শরীফ থেকে বন্ধু একটা তথ্য, এদিকে তাকান। অন্যায়কারী, অপরাধী, জালেম যারা, নির্যাতন যারা মানুষের উপর করে মজা পায়, ওই সমস্ত মানুষগুলোর কিন্তু লাঠিয়াল বাহিনী থাকে, সাপোর্টার থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, তুমি 500 টাকা, কয় টাকা? 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, অথবা তোমার আজকের দিনের চাহিদা মেটানোর জন্য তুমি কি করলা? ওই জালেম, ওই অন্যায়কারী, অত্যাচারীকে তুমি সাপোর্ট দিয়ে গেলা। আল্লাহর হাবিব বলেছেন, এই অন্যায়কারী, অত্যাচারী, জালেম জানার পরেও ওই ব্যক্তিটা কি করলো? তাকে সাপোর্ট দিয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, তাকে সাপোর্ট দেওয়া মানে হলো সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। মানে আপনি জানেন সে অপরাধী, অন্যায়কারী, তারপর আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি কি করলেন? ইসলাম থেকে খারিজ। এই মনে রাখবেন, এদিকে তাকান। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। ওমা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, জালেমরা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। জানেন, এই পৃথিবীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে, রাস্তা অবলম্বন করে আমরা বের হতে পারি, কিন্তু পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইবার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? দেখছেন নি, কইছি না কথা কইতে লাগলে আস্তে আস্তে চলে যাইব। এই আজকের এই পৃথিবীর এই অবস্থা, বাংলাদেশের এই অবস্থা, গোটা পৃথিবীর এই আসমানি গজবের কারণ হলো আমাদের কর্ম। কথা কি? কথা বলে না কেন? আমাদের কর্ম। আমরা আমাদের কর্মকে ভালো করতে পারলে আমাদের দুনিয়া এবং আখিরাতকে নিয়ামত হিসাবে পাবো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা,
তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে একটু ধৈর্য ধরে বসেন। কিছুক্ষণের মধ্যেই তো মাহফিল শেষ হবে। আরেকবার বাঁচলেনই মাহফিলে আসতেন। আগামী বছর মাহফিল হবে না আবার? আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই হবে। সেই সময় পর্যন্ত বেঁচে থাকলে মাহফিলে আসতেন। এই বছর যেহেতু আমরা এসেই গেছি, মাহফিলটাকে সুন্দর করে বরণ করে দিয়ে আমরা বাড়ি যাব। ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার রাত্র অনেক হয়ে গেছে। আসলে আপনাদের এই জায়গাটা আছে না, আপনাদের এই জায়গাটা কিন্তু হয়ে গেছে আজকে, মানে মাহফিলের যে ডিসিপ্লিনটা, এটা নষ্ট হয়ে গেছে। এতক্ষণে কিন্তু মোটামুটি আরো অনেক সুন্দরভাবে মাহফিলটা গোছাইতে পারতাম। এই যে প্রদর্শনী দিয়ে আপনারা সব সময় নষ্ট করেছেন, প্রায় 1 ঘন্টা। ঠিক না? এগুলো করবেন মাগরিবের পরে অথবা ইশার নামাজের পর পর। আলোচনা যখন শুরু হবে ধারাবাহিক বা স্টেপ বাই স্টেপ আলোচনা চলতেই থাকবে। আমার কাছে এটা মোটেও ভাল লাগে না। হ্যাঁ, প্রদর্শনীটা দরকার আছে, তবে মাহফিলের এই গুরুত্বপূর্ণ সময় কেন? এই জায়গাটা কিন্তু আজকের ওয়াজের পার্ট থেকে মাইনাস হয়ে গেছে না? না হয় কিন্তু এখানে আরেকটা বক্তা আগে আসতো, তারপরে আসতো, আমি আরো আগে আসতাম। আপনারা আগামী বছর থেকে দয়া করে এটা করবেন, তবে ডিসিপ্লিনটা ঠিক রেখে করবেন। এটা মাথায় রাখবেন। যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমার আকুল আবেদন রইল, আর কি রিকোয়েস্ট রইল। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবর সবগুলোই কিন্তু আমাদের পরকালের বাজার। এটা কি পরকালে? মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হতে পারলে বন্ধু খুশি হতেন। জীবনে অসংখ্য মানুষের জানাজায় অংশগ্রহণ করলেন। হঠাৎ করে আল্লাহর এক প্রিয় মাহবুব বান্দার জানাজায় অংশগ্রহণ করলেন। তার জানাজা হলো, কাফন হলো, তাকে দাফন করানো হলো। দলে দলে সব মানুষ তাকে ছেড়ে প্রস্থান করতে থাকলো। কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দাঁড়িয়ে রইলেন শেষ পর্যন্ত। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, ওনার কাছে উনি বক্তব্য দিয়েছেন, আমার মনে হয়েছে কবরের মধ্যে যেন 2টা জিন্দা মানুষ প্রবেশ করেছে, জিন্দা আত্মা প্রবেশ করেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন একটা আত্মা বের হয়ে চলে গেল। তিনি বলতেছেন, আমি প্র্যাকটিক্যালি দেখতে পেলাম আরেকটা এখনো পর্যন্ত তার কবরের মধ্যে রয়েছে, কিন্তু বের হয় না। এখন তিনি কি করলেন? বন্ধ সূরা মুলক তিনি 10 বার তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, রহস্যময় ঘটনা আমার চোখের সামনে। এই রহস্যময় ঘটনা কেন হলো? এই রহস্য আমি জানতে চাই। বন্ধু, তিনি দোয়া শেষ হইতে দেরি, নতুন কবরটা ফাইটা 2টা টুকরা হতে দেরি হয় না। কবরটা যখন ফাইটা 2টা টুকরা হলো, তখন ওই যে আরেকটা আত্মা বের হয়ে রওনা দিলেন। তখন ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আপনি কে? কয়, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আজকে যাকে কবরে দাফন করা হয়েছে, উনি এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ, যেই ব্যক্তি কবরে রাখার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হবে। সে যদি প্রশ্নের জবাব দিতে না পারে, আমরা যেন তার প্রশ্নের জবাব শিখিয়ে দিতে পারি, সেই জন্য আল্লাহ তারে কবরে পাঠিয়েছে। নেক কাজ, নেক কর্ম আমাদের জন্য এত বেশি নিয়ামত, এত বেশি বরকত। আমাদের সেই কবরের দিকে চিন্তা করে আমরা কিন্তু এই যে আমাদের এই দুনিয়াতে যত কাজকর্ম আছে সবগুলো একটু সুন্দর করে চিন্তা করে করা উচিত। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার কাছে কমিটির লোক একটু অনুরোধ করেছেন, হুজুর কবরস্থান মাদ্রাসার জন্য একটু কালেকশন করে দিবেন। আচ্ছা, আপনারা কি এই কবরস্থান এবং এই মাদ্রাসার জন্য কি একটু দান করতে রাজি আছেন? সবাই সবাই ওই দেখবেন কিন্তু আস্তে আস্তে যাইব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তবে হ্যাঁ, যিনি স্বস্তি নিয়ে যাবে সে ব্যতীত।
তার মানে আপনি যদি সুস্থতা নিয়ে যেতে পারেন তাহলে আপনার কারো হেল্পের কোনো প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি সুস্থ হয়ে না যেতে পারেন আপনার কিন্তু উপায়। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে, আমরা যেরকম বসছি এরকম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী পুনরায় আবার বলতে থাকলেন, আমার নবী বললেন, তোমাদের মাঝে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। নবী বলেছেন, মৃত্যুবরণ করার আগে যা তোমরা আল্লাহর পথে ব্যয় করে যাবে এগুলোই তোমাদের সম্পদ, যা তোমরা রেখে যাবে সবগুলো হলো ওয়ারিসের সম্পদ। তার মানে আপনার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না যা কিছু রেখে যাবেন এই সবগুলো হলো আপনার ওয়ারিসের সম্পদ। আপনি মরার পরে এগুলাতে আর মালিকানা খাটাইতে পারবেন না। আপনি যা দান করবেন তাই হলো আপনার সম্পদ। এই জন্য দুনিয়াতে চলার পথে যদিও জানি বাংলাদেশের অবস্থা ভালো না, মানুষের ইনকাম ভালো না, ইনকামের তুলনায় খরচ বেশি, তারপরেও তো মরতে হবে, ঠিক না? তারপরেও কি হবে? মরতে হবে। মরার পরে আপনার এই বাজারটা কি লাগবে? কাজে লাগবে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই কবরস্থান এবং মাদ্রাসার জন্য আপনারা কি কেউ দান করতে রাজি আছেন? সর্বপ্রথম কে দান করবেন আল্লাহর রাস্তে? যে আমি কি অ্যামাউন্টটা বলবো না, সর্বপ্রথম একজন দাঁড়ান যে হুজুর আমি এই মাদ্রাসা দাঁড়ান, এই ক্লোজ করো।